ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্ব আছে জর্জ ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ও জাতির জনক, যিনি ক্ষমতা নয় দায়িত্বকেই বড় মনে করেছিলেন। 1732 সালে জন্মগ্রহণ করেন তিনি ইউএসএতে। তিনি শুধু নেতা নন, মানসিক দৃঢ়তারও এক অনন্য দৃষ্টান্ত। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে আমেরিকার রিভলিউশনারি ওয়ারে অংশগ্রহণ করেন। সে সময় তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দেন। 1779 সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং টানা 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে নতুন রাষ্ট্রের সংবিধান এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়। তিনি গণতন্ত্র, সততা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন। বিশেষ করে ক্ষমতায় থেকেও স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাকে মহান করে তুলেছে। তার অনেক মানসিক স্বাস্থ্যের অনন্য অবদান, ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শন। কঠিন যুদ্ধে পরাজয়ের পরেও তিনি ভেঙে পড়েননি এবং চেষ্টা চালিয়ে গেছেন। আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল। তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারতেন। রাগ এবং আবেগ নিয়ন্ত্রণ করে অনেক যুদ্ধে তিনি জয়লাভ করেছেন এবং তার নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন ঘটেছে। আত্মনিয়ন্ত্রণ মানসিক প্রশান্তি দেয়। দায়িত্ববোধ এবং উদ্দেশ্য, পারপাস অফ লাইফ। দেশের জন্য কাজ করাটাই ছিল তার জীবনের লক্ষ্য, আর একটি নির্দিষ্ট লক্ষ্য থাকলে মানুষের ডিপ্রেশন কমে। নেতৃত্ব এবং আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। তিনি নিজের সিদ্ধান্তে দৃঢ় ছিলেন এবং আত্মবিশ্বাস মানসিক শান্তি দেয়। বিনয় এবং নম্রতা। ক্ষমতায় থেকেও তিনি কখনো অহংকার করেনি। বিনয়ী মানুষ মানসিকভাবে বেশি শান্ত থাকে। চাপ মোকাবেলার ক্ষমতা। দেশীয় এবং আন্তর্জাতিক অনেক চাপ তিনি মোকাবেলা করেছেন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পেরেছেন। ক্ষমতা ছাড়ার মানসিকতা। তিনি স্বেচ্ছায় ক্ষমতা থেকেও সমস্যা থেকে অবসর গ্রহণ করেন। এই ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর এই মন মানসিকতা তাকে মহান করে তুলছে। আজকের এই দিনে বিশ্ববিখ্যাত মনীষীরকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।